কিরকম পাকা বুড়ি হয়ে গেছে। ওর হচ্ছে বিয়ে আর ঘুমাচ্ছে তার এরকম ভোঁদরের মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী আর ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা অনেকটাই লেট হয়ে গেছি। আমাদের যাওয়ার কথা, মানে আমাদের ওখানে থাকার কথা, আমরা সেই জায়গায় এখন বেরোচ্ছি কারণ আমাদের পেট প্রমোশন ভিডিওর জন্য। মানে যেখানেই যাই না কেন, যারা ইউটিউবার তারা জানে যে এটার জ্বালাটা কি। তো যাই হোক, কিছু করার নেই, এখন বেরোবো। আমাদের সাথে যাবে এনি, আমি আর সৌরভ যাবো, মা যাবে না। মা হচ্ছে যাবে না, মা গেলে এই যে আমাদের সিম্বা একা থাকতে পারবে না, ওই জন্য মা যাবে না, আমরাই চলে যাচ্ছি। বললাম যেতে, একা থাকবে না, তারপর খাওয়ার দাওয়ারের ব্যাপার আছে, কুকুরটা না খাইয়ে রাখবো। এই কুকুরটা না খেয়ে থাকবে? ও বাবা রে, আমার ছোট। তো চলো বেরোনো যাক, বেশি লেট করলে হবে না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো গিয়ে দেখা হচ্ছে ওখানে, অলরেডি অনেক কিছু হয়ে গেছে, আমরা সেইগুলো ক্যাপচার করতেই পারিনি যেহেতু এখানটায় রয়েছে, কিভাবে করব। তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গাইস, আমরা হচ্ছে চলে এসেছি, আর এই যে এইখানটায় হবে হচ্ছে আজকে বিয়ের অনুষ্ঠান। সবকিছু ছেলে মেয়ে দুজনার একসাথে এক জায়গায় সমস্ত কিছু হচ্ছে। কারণ দেখো, আমাদের তেমন কেউ নেই, না মেয়ের বাড়ির দিক দিয়ে রয়েছে না আমাদের বাড়ির দিক দিয়ে রয়েছে, তার জন্য আমরা ঠিক করেছি যে সবাই একসাথে করবো। আজকের দিনে সব থেকে বেশি মিস হচ্ছে আমার মাকে করছি। আমার মা থাকলে সব থেকে বেশি খুশি হতো, আর সায়ন্তীর হয়তো বাবা সব থেকে বেশি খুশি হতো। কাকিমা জানি না কি হবে, সায়ন্তীর মা আসবে কি আসবে না আমি ঠিক বলতে পারছি না, ওনার শরীরটা খুবই খারাপ। আর ওদের বাড়ি থেকে, এইটা বাগুইহাটি থেকে আমাদের এইখানটা অনেকটা প্রচুর দূর, তো জানি না কি করবে ওনার শরীর অনুযায়ী। আর বাকি তো আসবে, একটু পরেই আসবে। এখন অনেকটাই বড় রুম, অসুবিধার কিছু নেই। এখানে দুটো ঘর রয়েছে, এই একটা ঘর আর এই একটা ঘর। তো সমস্তটাই কিন্তু সাজানো, ডেকোরেশন করা যায়। তো আমাদের ওরকম ডেকোরেশনের দরকার নেই, ওই জন্য সেরকম কোনো ডেকোরেশন করিনি। আমাদের বিয়েটা হচ্ছে মেন, ডেকোরেশনও মেন নয়, লোকজনও মেন নয়। তো তেমন কোনো লোকজন কাউকে বলা হয়নি, খুব ইম্পর্টেন্ট যারা ওদের 2-4 জন বন্ধু বান্ধব আর আমরাই, এছাড়া কেউ নেই। এ দিন দিন যত দিন যাচ্ছে খিটখিটে হয়ে যাচ্ছে, কি করি বলো? তাকে বাদ দেবো, দিয়ে আর একটা বিয়ে করবো আমি। আমিও বাদ দেবো। দাও, তুমি যাও তো, ব্যাংক যাও তো। আমিও বাদ দেবো। কি তুমি ভাবলে সানগ্লাস পরলে কি তোমাকে দেখতে বেশি ভালো হয়ে যাবে? তাহলে আমার কন্টাক্ট নাম্বার স্ক্রিনে শো হচ্ছে। কি তুমি কি তোমার অ্যাড দিচ্ছ নাকি? তুমি তার মানে কি যদি থাকো অবশ্যই তুমি কি তাহলে খবরের পেপারে অ্যাড দাও? সুশীল, আমারও সব অ্যাড দিতে লাগে না, ওইসব যাদের দেখতে অত ভালো হয় না। ওই যে বউ আসতে দেখো, এই যে এ বউ, এই যে মাসি, ওরা সবাই এখন আসছে। তো ওদের হচ্ছে সকালবেলা ওই কি বলে ওটা, দই চিড়ে খায় না, ওসব মাসির বাড়িতে হয়ে গেছে। এইখানটা হবে গায়ে হলুদ ফলুদ যা হওয়ার, এখানটায় হবে এখন। এতক্ষণে বিয়েটা দেখে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে আমরা নিজেরাই আগে থেকে কিছু জানতাম না, একদম হঠাৎই হচ্ছে। কারণ আমার নিজেরই কোনো কিছু ড্রেস বলো, কোনো কিছু ঠিক নেই, কি পরবো, কেনাকাটার কোনো কিছুই ঠিক নেই। তাড়াহুড়ো করে যেটুকু যা শপিং বিয়েতে লাগে সেটুকুই করা হয়েছিল, ব্যাস এইটুকুই। মানে প্রায় 2 দিনের মধ্যেই, মানে ওদের রেজিস্ট্রিটা হয়েছে, তার পরের দিনকে বিয়েটা ঠিক হয়েছে। এখন যে ওরা বিয়েটা করবে এটা আমরা কেউই জানতাম না, হঠাৎ বললো যে রেজিস্ট্রি করছি যখন একবারে বিয়েটাই করে নি। তো এই ভেবেই করা হয়েছে, মানে হুজুকে বিয়ে হচ্ছে। এটা প্রথমে তো ঠিক হয়েছিল যে মন্দির থেকে হবে, কিন্তু মাসি মেশু শোনার পরে বললো না, মন্দির থেকে করতে হবে না, এখান থেকেই কর, ভালোভাবেই কর। তো ওরা দুজনার ইনকাম দিয়ে দুজনে যেটুকু পেরেছে সেটুকুই করেছে, আমরা জাস্ট ওদেরকে একটু হেল্প করেছি, এইটুকুই, এর থেকে বেশি কিছু না। আমাদের কেউ নেই বড় সড়ো যে আমাদের বলবে যে এটা করতে হয় এটা করতে নেই, আমরা যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তোমরা ভিডিওতে হয়তো অনেকেই বলবে এই নিয়ম ওই নিয়ম, দেখো বাঙালির 1000 একটা নিয়ম, সব কি আমরা মানতে পারি না? সব কিছু আমরা জানি, আমরা যেটুকু জানি সেইটুকুই করার চেষ্টা করেছি। আর এই শাঁকাবলা পড়াতে এ যে এত খুশি হয়েছে কি বলবো। ও বিয়ের আগে থেকে আমি এরমভাবে সিঁদুর পরবো, আমি ওরমভাবে সিঁদুর পরবো, মানে ও খুবই এক্সাইটেড ছিল। আর আজকের দিনে ওকে মানে এরকমভাবে দেখে আমাদের সবারই খুবই ভালো লাগছিল।
দেখো আমাদের বিয়ে দেখা হচ্ছে, বলো না এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, জানি অনেক কিছুই হচ্ছে না, অনেক কিছু নিয়ম ঠিকঠাক হবে না, কারণ আমরা আছি আর মাছি যেটুকুরা জানে সেটুকুতেই হচ্ছে, তো ওরকম ভাবে সেরকম কিছু হচ্ছে না, তাই তো? এই তো পালকও পেয়ে গেছে। কোথা থেকে ভালো পেলো? ওই দোকানে আরেকটা পড়ে আছে। আইলা আমরা আমার পুরো একদম ঠিকঠাক নরম আছে। এই যে বউ এখন এখানে বসেছে ক্যাদ মারতে সেজে গুজে। আমাদের তো আর ভিডিওগ্রাফার নেই, আমরাই হচ্ছে ভিডিওগ্রাফিটা করব। আমাদের ব্লগে তোমরাও দেখতে পাবে, এটা সারা জীবন থেকে যাবে। আর ওই ভিডিও ক্যামেরা করলে কি মাঝে সাঝে সবাই দেখে, তাই না বলো? কিন্তু ব্লগে আমাদের যখন ইচ্ছা হবে তখন দেখতে পারবো, তোমরাও দেখবে সাথে। এই যে ফিলিং কি লাগছে? এই যে গাছ কৌটো আনছে, দিনের দিন সব হচ্ছে। রান্নার এই দেখো, হাই রান্না হচ্ছে, এই যে আলু ছাড়াচ্ছে, দেখি কি খবর? খবর সব মোটামুটি ভালোই আছে। কি সব মোটামুটি সেজে আছে, একটু লো বাজেটের বিয়ে, তাও সবাই সেজে গুজে আছে। আর একে দেখো, এই দেখা, এই দেখো নাইটি পরেছে বিয়ে বাড়িতে। তাহলে ওকে ওই পাটাশিটা পরিয়ে এখান থেকে ওই রাস্তা দিয়ে ছুট করাবো, কেমন লাগবে ভাবো? ও রোগা হয়ে যাবে না তো? চুল লাগছে ওর গায়ে। তুমি ভিডিও ক্যামেরাটা দেখে ইচ্ছা করে দেখে, মানে এটা তোলার কোনো কিন্তু কারণও নেই। তুমি তো নিয়ে এসছো, নিয়ে এসে আমাকে খাটি খাটি আমার অবস্থাটা করে দিলাম। আমি টাকা কামাবো না। হ্যাঁ, অরিজিনালি আমি ওকে এনেছি গাড়ি চালিয়ে। ওটা কে এনেছে? লোকের বাগান থেকে কলা গাছ কেটে আনতে খুব ভালো লাগে, তাই না? চল। নিজে গাছ লাগাও না, পরের কলার দিকে কেন পিছপিটাই আসছে? ও বাবা গো, কি নাটা দেখো, কি নাটা দেখো, কি নাটা দেখো। লিমকা দিচ্ছে বাংলা মিশিয়ে। এই যে আমাদের সার্ভ করছে। কোথায় কোথায় কোথায়? এই দেখো আরেকজন এসছে। এই আস্তে করে কি এগুলো? নিজে কি করে খাচ্ছে? কি আলোচনা চলছে কি খাবে? ডাল ভাত আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ, উপোস আছে। কি গো, এখনো তোমার হয়নি? আমার সারাক্ষণ হ্যাঁ, ভালোবাসবে। এরকম দেখো, এ কি সুন্দর শাড়ি পরেছে আর আমাকে দেখো। আমার বর আমাকে থেকে হিংসা করে। আমি চাইতাম যে আমার বর হবে, আমাকে সবসময় ভালোবাসবে। আচ্ছা, এখন আমার দেখছি আমার বর থেকে হিংসা। তো গায়ে হলুদ এখনো শুরু হয়নি, খাবার আগে শাড়ি পরেছে দেখো। তা আমি এখন রেডি হলাম, অনেকক্ষণ পরে রেডি হয়েছি। গায়ে হলুদটা একটু পরে হবে, তো আমরা আগে একটু পেট পুজোটা করে আসি। বর বউ খাবে না নিশ্চয়ই, আমরাই খাবো।
এতক্ষণ তোমাকে লাগছিল বরের বোন লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। বরের বোন বরের বোন পেঁচি সেজেই তো ঘুরবে বিয়েতে। আমি একটু পেঁচি করে দেবো। এখানে সবাই খেতে বসে গেছে, এই পুরো জায়গাটাকে আমরা সাজিয়েছি, তোমরা দেখে বলো কিন্তু কেমন হয়েছে। জাস্ট দেখো, এই পেপারটা কোথায়? এই যে আমাদের ক্যাটারিং এর ছেলে দেখো দিচ্ছে, এবার আমাকেও ক্যাটারিং এর ছেলে হতে হবে। আর এই হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, এই আছে ভাত, এখানে এক রকমেরই মাছ, তো দু রকমের মাছ সব এখানে। দুপুরবেলা হয়েছে মাছের ঝোল আর কি আলু ভাজা, ভাত, ডাল আর ওটা একটা তরকারি। ডালটা বেশ গাঢ় করেই করা হয়েছে। দুপুরবেলা এটাই সিম্পল খাবার। নুন তুই যাচ্ছিস কেন? তুই খাবি না? ও দেখে পেট ভরে যাচ্ছে। এই আসছে একজন, গন্ধ শুকতে এসছে খাবারে, খিদে খিদে পাচ্ছে। সত্যি পাচ্ছে না, আমাদের সঙ্গে রেডি হচ্ছে। ও সবার আগে আবার ওরে তৈরি খাওয়া শুরু করে দিয়েছি। তো খুব জোর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা আসার সময় পরোটা খেয়েছিলাম। খেতে বসে যাই, খাওয়া দাওয়া করি। ও তার আগে দিতে হবে সবাইকে। অল্প করে দেবেন ম্যাডাম। ও খেয়ে এসেছে কখন গিয়ে আমরা জানিই না, নিজে খাওয়া হয়। ও খাবে না বলছে, পরে খাবে। এ বাবা ঝোল গড়িয়ে চলে আস। কি রে মেঘা তুই? আগের থেকে তো শটানো শুরু করে দিয়েছো। তোমাকে বলেছিলাম, তুমি তো বললে খাবে। কি খাচ্ছ বলো? ভাত, ডাল, মাছ, বাঙালিদের সিম্পল মেনু। দুপুরের খাবার সিম্পল মেনু। কেমন হয়েছে রান্না? আমারও হেল্প, মানে আমিও সাহায্য করেছি রান্নায়, কিন্তু আজকে রসুন ছাড়ি। রসুন ছাড়ানোটা কি হেল্প না? তাহলে কি হচ্ছে এখানে? বিবাহিত মহিলা এখন? এখনো হয়নি। আচ্ছা, এখন অফিসিয়ালি ভাউজি। অফিসিয়ালি ভাউজি হয়েছে খাবার। তোমার তো খাবার হলে তো আমি খাবো না, কি বলো? না, এই জায়গাটাই জায়গা খালি ছিল, আমি এই জায়গাটাই বসে খাবো। কত সুন্দর মহিলাদের সামনে বসে খেতে পাচ্ছি। এত সুযোগ কি তোমাকে কেউ দেবে? তুমি আমাকে এটা বলো। আমি এখানেই তো খাবো। কে খাচ্ছে? তুমি লেবার মোটেই নও। ও কি কথাবার্তা ছিল? হ্যাঁ, লেবারের মতো থাকবে, ঠিক আছে? লেটে খাবে। আর কি এখানে বসে কি হচ্ছে? গাইস, ওর হচ্ছে বিয়ে আর ও ঘুমাচ্ছে তার এরকম ভোদরের মতো করে। আর এই যে বোম, আমার বরকে ভোদর বলছে। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ যে এত সুন্দর জায়গায় সবাই ফটোশুট করতে ব্যস্ত। গায়ে হলুদ এখন হবে, দেখো এই ভোর ভোর উঠেছি আমরা গায়ে হলুদের জন্য, তাই তো? ভোর ভোর উঠেছি। হ্যাঁ, এই সূর্য দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে, পশ্চিম দিকে চলে এসছে সূর্য, ভোর হয়ে গেছে। মুখ পুড়ে গেছে। আমি এখনো ওরকমই আছি, এখনো পর্যন্ত আমার গেটআপ চেঞ্জ হয়নি। সবার ফটো তুলে দিচ্ছি, তারপরে তোমাদের গায়ে হলুদের ভিডিওটা দেখাচ্ছি। চলো, এই দেখো বরকে দিয়ে করাচ্ছে কি, দেখো বর তুলছে এদের ছবি, দেখো। আর এখানে সব দর্শকরা দাঁড়িয়ে আছে। এ রামু, এ চল, এ রামু। দেখো মাটি চটকা চটকি করছে, গোবর টোবর সব দিয়ে। গোবর আছে তোর মধ্যে? হ্যাঁ গোবর আছে, হ্যাঁ গোবর আছে। তো এটা গাছ লাগা, আচ্ছা এই মাটিটাতে গাছ লাগানো হবে তো? তো এই গোবর খাচ্ছেন আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া
এখন লড়াই চলছে গাছ লাগানো, যেগুলো অন্য লোকেদের কাজ সেগুলো এখন আমরা করছি, জামাইদের কাজ। কারণ আমাদের জামাই, এই যে জামাইদের কাজ শালীরা করছে। আমি করেছি। কোথায় করেছে? ওটা কে এনেছে? এটা লাগাতে হয় জামাইদের। ভবনদা, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতে পারি, কিন্তু চান্স আছে। বলো, আমার এক্সপিরিয়েন্স থেকে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমিও তো বলছি। তুমি ওকে বলছো, ও আমাকে বলছে, ভাবো কি করতে চাও তোমরা? এ কি ঠিক আছে, 50-60 বছর মারধর খাও, কি করবি? তুমি মার খাবে। আমি বড়রা মার খায়, এটা জন্ম জন্মান্তরের লেখা। কিরকম পাকা বুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এ তুমি তো বরণ করাতে প্রো হয়ে গেছো, তুমি ওরকম ভাবেই করছিলে তো। আপনার মিস করছেন তো? সে তো বুঝতেই পারছি আপনার চোখ মুখ দেখে, এখানে সবাই মিস করছে। হ্যাঁ, কারণ সবাই চোখ মুখে দেখছি যে একটা মিসিং ব্যাপারটা আছে। আজ থাকলে কত খুশি হতো বলো তো। সব থেকে বেশি মনে উনি নাচানাচি করতো। কিছু চিন্তা করতে হবে। হ্যাঁ, হোলি রে, চলো চলো, হোলি হোক, হোলি হোক, হোলি হোক। এটা কি হচ্ছে? হোলি? সত্যি সত্যি হোলি খেলছো? হ্যাঁ, না আমাকে না, আমারও অ্যালার্জি। মুখের কালার আর হলুদের কালার এক তাই নাকি? হয়ে গেছে পুরো। আমি কি হলুদ দিয়ে কেমন একটা রান্না গন্ধ আসছে কিন্তু। ও ব্লাউজটাই ওরকম পড়েছে। ভিডিও করো। কেমন লাগছে একটু লম্বা বলো। আইবুড়ো নাম হ্যাঁ, কত রকমের নিয়ম আমি দেখছি এখানে। আমার বিয়ের সময় আমি কি করছিলাম? নাচ করছিলি, চোখ এরকম করে ঘুমাচ্ছি। গাইস, আজকের ব্লগটা এইটুকু। ভালো লাগে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, ওটাতে আমরা কি করলাম বিয়েতে কি হলো সবকিছুই জানতে পারবে, দেখতে পারবে। তো আজকের মতো টাটা।